প্রিয় দর্শক, ব্যবসার খবর পুস্তকে স্বাগত জানাচ্ছি। আমি কবির। আমি আপনাদের সবসময় বিভিন্ন ধরনের ব্যবসার আইডিয়া নিয়ে কথা বলে থাকি। আজকে আপনাদের জানাবো এই বেইজিং হাঁস সম্পর্কে। এটি পেকিং হাঁস নামে পরিচিত। এই হাঁসের বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এটি প্রায় ৪৫ দিনে ৩.৫ কেজি পর্যন্ত ওজন হয়ে থাকে এবং মাংস উৎপাদনের জন্য সবচেয়ে সুপরিচিত এবং একটি লাভজনক। যদি আপনি ব্যবসা চান তাহলে আপনি এই হাঁসটি লালন পালন করতে পারেন। আমরা এই একটি খামারে চলে এসেছি। এটি হচ্ছে চরণবিলের ভিতরে তারাস উপজেলায় একটি খামারে চলে এসেছি। তার সাথে কথা হচ্ছিল। এই খামারি ভাই বলছিলেন যে এই হাঁস লালন পালনটা মোটামুটি তুলনামূলকভাবে বেশ সহজ, কারণ এর রোগবালাই প্রতিরোধ ক্ষমতা বেশ ভালো এবং এটি পানি ছাড়া লালন পালন করা যায়। আমরা যেভাবে ব্রয়লার মুরগি লালন পালন করি, এই হাঁসটি তেমনি লালন পালন করা যায় আবদ্ধ স্থানে এবং এটি খুব ভালোভাবে যত্ন করলে আপনি ৫০ দিনের মধ্যে প্রায় ৪ কেজি ওজন করতে পারবেন। আর এটির বাজার মূল্য মোটামুটি, আপনি যদি ভালো কাস্টমার খুঁজতে পারেন, বিশেষ করে ঢাকার পাটে খুঁজতে পারেন, যারা হোটেলে মাংস সাপ্লাই দেয় তাদেরকে যদি আপনি খুঁজে বের করতে পারেন, তাহলে আপনি ভালো দামে এই হাঁসগুলো বিক্রি করতে পারবেন। লোকালি যেটা হয়, আমাদের চলনগুলো দেশি হাঁস, রাজহাঁস অ্যাভেলেবেল থাকার কারণে এই হাঁসের চাহিদা তুলনামূলক একটু কম, কারণ অল্প সময়ের মধ্যে বেশি এটা ওজন হয়ে যায়, যার কারণে স্বাদের পরিমাণটা একটু কম থাকে এবং মাংসটা একটু নরম হয় অন্যান্য হাঁসের তুলনায়। কিন্তু এই হাঁসটি এখন বাংলাদেশে অনেক উপজেলায় খুব সফলতার সাথে অনেক খামারি ভাইরা এটা লালন পালন করছেন এবং খুব ভালোভাবে এখান থেকে একটি অর্থনৈতিক সচ্ছলতা অর্জন করছেন। এই হাঁসের বাচ্চাগুলো মূলত ১০৫ টাকা, ১১০ টাকা একদিনের বাচ্চা কিনতে পাওয়া যায়। তা তো বুঝতেই পারছেন। আর এগুলো মূলত হচ্ছে ফিড খাওয়ানো হয়। মুরগির যে বিভিন্ন ফিড রয়েছে, সেই ফিডগুলো এই পেকিং হাঁসকে খাওয়ানো হয় এবং ভালো একটা প্রফিটের সম্ভাবনা রয়েছে। যারা হাঁস পালন করতে চান তারা অল্প করে এই হাঁস পালন শুরু করতে পারেন।